প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 6 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে log 2 root over 6 প্লাস হচ্ছে log 2 root over 2/3। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নে বলা আছে। তো আমরা সমাধান করি। আমাদের সমাধানে আমরা লিখতে পারি 2, 6 আর রুট ওভারের মান হচ্ছে কি হাফ, প্লাস log 2, এখানে হচ্ছে 2/3, রুট ওভারের মান হচ্ছে হাফ। এখন এই হাফকে আমরা বাম পাশে নিয়ে আসব, থাকবে হচ্ছে log 2 6 প্লাস এই হাফও আমরা বাম পাশে নিয়ে আসি, 2 থাকে হচ্ছে 2/3। এখন হচ্ছে আমরা হাফ কমন নেই, থাকলো 2। এখন যদি প্লাস থাকে তো আমরা জানি লগের সূত্র অনুযায়ী গুণ করতে হয়, লগের সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের গুণ করতে হয়। তাহলে হয়তো আমাদের হাফ, এখন থাকবে হচ্ছে log 2, কাটাকাটি করলে 2 দুগুণে হয় 4, 4কে আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার, এভাবে লিখতে পারি হাফ। এখন হচ্ছে এই 2কে আবার বাম পাশে নিয়ে আসতে পারি, তো এখানে থাকে log 2 2। তো আমাদের কাটাকাটি এগুলো হয় 1, আর log এর মান হচ্ছে 1, সমান এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 1। আমাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 5। 5 নম্বর প্রশ্নে বলা আছে 15 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 স্কোয়ার, নিচে হচ্ছে 16 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 স্কোয়ার। তো 15 স্কোয়ার করলে আমাদের হচ্ছে 225 মাইনাস হচ্ছে 16, আর হচ্ছে 16 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 256, এখানে হচ্ছে 16। তো আমরা যদি 225 থেকে 16 বিয়োগ করি, আমাদের থাকবে হচ্ছে 209, আর নিচে থাকবে হচ্ছে 240। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নে বলা আছে যে এক্স সমান যদি √5 প্লাস √4 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে কত। এই তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে আমরা লিখতে পারি কি, যে এটাকে 1/x লিখি, 1/x লিখলে হচ্ছে √5 প্লাস হচ্ছে √4। এখন উভয় পাশে আমরা √5 মাইনাস √5 দ্বারা 4 দ্বারা গুণ করব, √5 মাইনাস হচ্ছে √4। তো এখানে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √4, আমাদের নিচে হয় কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি √5 স্কোয়ার মাইনাস হচ্ছে √4 দ্বারা হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের কত হবে, √5 মাইনাস √4, নিচে হয় 5 মাইনাস 4, থাকলে হচ্ছে √5 মাইনাস √4। সুতরাং আমরা x প্লাস 1/x এর মান লিখতে পারি। তো x এর মান আমাদের দেওয়া আছে কি √5 প্লাস √4, √5 প্লাস √4, এর সাথে প্লাস হচ্ছে 1/x। তো এই যে হচ্ছে 1/x, এই 1/x এর মান কত, √5 মাইনাস হচ্ছে √4। তাহলে এখানে মাইনাস √4 প্লাস √4 কাটা যায়, এখানে থাকে হচ্ছে 2 √5। এখন আমাদের প্রশ্নে বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এটার মান হচ্ছে 2 √5 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এখানে হয়েছে 4 ইন্টু 5। এই 2 এর উপরে স্কোয়ার হলে 2 দুগুণে 4, আর 5 এর উপরে যেহেতু √5 আছে, √5 সাথে স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, মাইনাস থাকে 2, 4 5 20 মাইনাস 2 সমান হচ্ছে 18। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10। আমাদের 10 নম্বর প্রশ্নে এরকম বলা আছে 0.03 ইন্টু হচ্ছে 0.006 ইন্টু 0.007, এটাকে গুণ করতে বলা হয়েছে। তো আমরা গুণ করলে আমরা শুধু সংখ্যাগুলি গুণ করি, সংখ্যাগুলি গুণ করলে হচ্ছে আমাদের কত হয় 126 হয়। তো আমরা লিখি 126। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে একটা দশমিক দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। দশমিকের পরে 5টা শূন্য, তারপর হচ্ছে 1 2 6। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 14। আমাদের 14 নম্বর প্রশ্নে বলা আছে 25% লাভে বিক্রয় মূল্য যদি আমাদের 275 টাকা হয়, তাহলে 10% লাভে এটার বিক্রয় মূল্য কত হবে। তো আমরা লিখি
25% লাভে বিক্রয়, 25% লাভে বিক্রয় হলে কত হবে? 100 প্লাস হচ্ছে 25 সমান হচ্ছে 125 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা হলে কত? 125। আর আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 275। 275 টাকা হলে এটার ক্রয় মূল্য কত হবে? এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 220 টাকা। আপনারা 25 দ্বারা কাটাকাটি করতে পারেন। এখানে 5 4 25 100, 5 25 125, আর এখানে কাটাকাটি করলে হচ্ছে আমাদের হয় 11, 8 আর 3 11, হ্যাঁ। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে আবার 20, তাহলে আমাদের 220। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন যদি আমরা 10% লাভে বিক্রয় করি, 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য এই যে 220 টাকা, এটার 10% লাভ মানে কত? 110 ডিভাইডেড বাই 100, আমাদের ডিভাইডেড বাই হচ্ছে 100। তো এখানে যদি আমরা এটাকে করি তাহলে আমাদের আসবে হচ্ছে 242 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে A:B সমান হচ্ছে 4:7, আর একটা বলা আছে B:C সমান হচ্ছে 5:6। আমাদের জানতে চাওয়া হয়েছে ABC সমান হচ্ছে কত। তাহলে আমরা এখানে A:B সমান লিখতে পারি 4:7, আর এখানে হচ্ছে B:C সমান হচ্ছে 5:6। তাহলে আপনারা একটা বিষয় খেয়াল করেন, এখানে হচ্ছে B আর এখানে হচ্ছে B, এখানে B হচ্ছে 7, এখানে হচ্ছে 5। তো আমরা উপরকে 5 দ্বারা গুণ করব আর নিচে হচ্ছে 7 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের কত হবে? 4 5 20 আর 5 7 35। এখানে 5 7 35 আর 6 7 42। সুতরাং ABC এটা সমান আসবে কত? এটা A, এটা B, এটা C। তাহলে 20 35 42। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন বলা আছে দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সমান নাও হতে পারে। এটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে হচ্ছে তিনটি কোণ যদি কোনো দুইটা ত্রিভুজের তিনটা কোণে যদি সমান হয়ে থাকে তাহলে এই ত্রিভুজ দুটো সমান নাও হতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্নে বলা আছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না যাওয়ায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা দিতে হয়েছিল? তো যেহেতু আমাদের প্রিলিমিনারি প্রশ্ন, আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব। আমাদের এখানে টোটাল বাস ভাড়া হচ্ছে 2400 টাকা, আর ধরি মোট যাত্রী ধরি 1 জন। তাহলে প্রত্যেকের ভাড়া কত পড়বে? প্রত্যেকের ভাড়া পড়বে 2400 ডিভাইড বাই হচ্ছে x টাকা। এখন কথা হচ্ছে যে 10 জন যাত্রী সেখানে যাবে না। তো 10 জন যাত্রী যদি না যায় তাহলে নতুন যাত্রীর সংখ্যা কত হবে? নতুন যাত্রীর সংখ্যা হবে x - 10। তাহলে প্রত্যেকের ভাড়া কত পড়বে এখন? প্রত্যেকের ভাড়া এখন পড়বে হচ্ছে x - 10 টাকা করে। তো আমরা দেখি এখানে হচ্ছে মানুষ বেশি ছিল এজন্য ভাড়া কম পড়বে, এখানে মানুষ কম এজন্য এখানে ভাড়া বেশি পড়বে। তাহলে আমরা কি করতে পারি? শর্ত অনুযায়ী যে এই জায়গা থেকে এই জায়গায় ভাড়া 8 টাকা বেশি। তাহলে আমরা 2400 x - 10 বিয়োগ থেকে যদি 2400 ডিভাইড বাই x বাদ দিই তাহলে এখানে ভাড়ার ডিফারেন্সটা হবে 8 টাকা। প্রত্যেকের হচ্ছে 8 টাকা বেশি করে দেওয়া লাগবে। তো আমরা এখানে লসাগু করব। লসাগু করলে আমাদের x - 10, এখানে আমাদের হবে হচ্ছে 2400x, এখানে হচ্ছে আমাদের 2400 x - 10 সমান হচ্ছে 8। এখন আমরা যদি এখানে গুণ করি আমাদের হবে 8x ইন্টু হচ্ছে x - 10 সমান হচ্ছে 2400x মাইনাস হচ্ছে 2400x প্লাস হচ্ছে আমাদের 24,000। তো এখানে হচ্ছে আমাদের 8x² মাইনাস হচ্ছে 80x, এই 2400x বাদ যায়, মাইনাস এখানে হচ্ছে 24,000 শূন্য, আমরা 8 দ্বারা ভাগ করব তাহলে আমাদের হবে x² মাইনাস 10x মাইনাস হচ্ছে 3 8 24, 3000 সমান হচ্ছে 0। এখন যদি আমরা মিডল টার্ম করি এখানে হচ্ছে আমাদের 60x, এখানে হয় মাইনাস 50x মাইনাস হচ্ছে 3000 সমান 0।
আমরা একটু পাশে চলে আসি। তো আমাদের এখানে হবে হচ্ছে, আমরা যদি এক্স কমন নেই থাকবে এক্স মাইনাস 60 মাইনাস 50, সরি এখানে প্লাস, তাহলে এখানে প্লাস, তাহলে আমাদের হচ্ছে এক্স মাইনাস 60 সমান হচ্ছে 0। তো আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস 60 আবার হবে এক্স প্লাস 50 সমান হচ্ছে 0। সুতরাং এক্স সমান হচ্ছে 60। আমাদের ওই বাসে যাত্রী সংখ্যা ছিল হচ্ছে 60 জন। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে প্রত্যেক যাত্রী কত টাকা করে দিতে হয়েছিল। তো প্রত্যেক যাত্রীকে কত টাকা করে দিতে হয়েছিল, এই যে হচ্ছে তাদের প্রত্যেকে শুরুর দিকে তারা এই কয় টাকা করে দিবে। তাহলে দেখি আমরা তাদের কত টাকা দিতে হয়েছিল, ভাগ হচ্ছে, তাহলে আমাদের 4 ছক 24, আর তারা প্রথমে যা দিত তার চেয়ে পরে আরও 8 টাকা করে বেশি দিতে হয়েছিল। তাহলে তাদেরকে টোটাল ভাড়া দিতে হয়েছিল 48 টাকা করে। প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে আমাদের এক্স প্লাস 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 9 সমান মাইনাস 15 এর একটা উৎপাদক কত, এর একটা উৎপাদক কত। তো আমরা এখানে যদি একটা উৎপাদক বের করার চেষ্টা করি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 9x প্লাস হচ্ছে 5x মাইনাস 45 মাইনাস 15, তো আমাদের এখানে হবে এক্স স্কোয়ার, আমাদের থাকলো কত মাইনাস 4x মাইনাস হচ্ছে 5 5 10 0 হাতে 1 1 1 2 4 2 6 এই। তো এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমাদের 10 আর 6 এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস 6x মাইনাস 6 টি, এক্স কমন হলে থাকবে মাইনাস এক্স মাইনাস 10 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 10। তাহলে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 10 আর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 6। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্নে বলা আছে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে। ক যদি ওই কাজটি 20 দিনে করতে পারে তাহলে খ ওই কাজটি একা কত দিনে করতে পারবে। তাহলে আমরা দেখি ক ও খ 12 দিনে করতে পারে এক অংশ, তাহলে এক দিনে সে কতটুকু করবে, এক দিনে করবে হচ্ছে 1/12 অংশ। আর ক একা 20 দিনে করে সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ বা এক অংশ, তাহলে ক একদিনে করবে কত 1/12। তো ক ও খ যদি একদিনে করে এত অংশ আর ক একা যদি করে একদিনে এত অংশ, তাহলে খ একদিনে কত করবে, খ একদিনে করবে, দুইজনে অবশ্যই বেশি বেশি কাজ করে, তাহলে 1/12 এখানে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 1/20। আমরা যদি এখানে লসাগু করি, লসাগু করলে আমাদের আসবে হচ্ছে 5 12 60, সরি এখানে হচ্ছে 3 করি 60, তাহলে হচ্ছে আমাদের এখানে থাকলো কত 2/60 সমান হচ্ছে 1/30। তাহলে খ হচ্ছে একদিনে করে এতটুকু, খ একদিনে করে এতটুকু। তাহলে খ যদি 1/30 অংশ করে একদিনে, তাহলে এক বা সম্পূর্ণ অংশ করবে কত 30 গুণন 1। সুতরাং খ এই কাজটা একা করলে 30 দিনে করতে পারবে। প্রশ্ন নম্বর 43, আমাদের 43 নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 181, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 181 এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 90। তাহলে সংখ্যা দুইটা কত, তো দুইটা গুণফল আমরা যদি 90কে এভাবে ভাঙতে যাই, ভাঙতে গেলে আমরা শুরুতেই ভাঙতে পারি 9 গুণন 10, 9 10 90, এখন 10 10 100, 9 9 81, তো আমরা একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা হচ্ছে 9, সহজে আমরা পেয়ে গেলাম। 43-এর পরে হচ্ছে আমাদের 56, 43-এর পরে হচ্ছে 49 নম্বর অঙ্কে আমাদের দেখি কি বলা আছে। 49 নম্বর অঙ্কে বলা আছে যে কোনো সংখ্যার 2/3 থেকে যদি এর হাফ অংশ বাদ দিলে সমান যদি 17 হয় তাহলে সংখ্যাটি কত। তাহলে আমরা দেখি হচ্ছে এর হাফ অংশ হচ্ছে কত, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটা যদি এক্স, এর হাফ অংশ বা অর্ধেক আর হচ্ছে 1/3 বাদ দিলে থাকবে হচ্ছে 17। তো আমরা এখানে লসাগু করি, লসাগু করলে হয় 6, এখানে হবে 3x মাইনাস 2x সমান হচ্ছে 17। তো উপরে থাকে x, নিচে হচ্ছে 6, এখানে হচ্ছে 17, সুতরাং x সমান হচ্ছে গুণ করলে 102। তাহলে ওই সংখ্যাটি হচ্ছে 102, 3-এর এক অংশ আর হচ্ছে আমাদের হাফ বা 2-এর এক অংশ। পরবর্তী কোশ্চেন হচ্ছে 60, আমাদের 60 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘড়িতে
8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য কত? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য কত? এই অঙ্কটা হচ্ছে আমাদের 34তম বিসিএসে আসছে। তো এই অঙ্কগুলি করার একটা সহজ পদ্ধতি আছে। আমাদের হচ্ছে 11 মিনিট মাইনাস হবে 60 ঘন্টা, এটা বাংলায় লিখলাম, এটা ইংরেজিতে, ডিভাইড বাই হচ্ছে 2। তো আমাদের এখানে যেহেতু 8টা বাজে, 8টা মানে কি টায়ের সময় হচ্ছে মিনিটের কাঁটাটা একেবারে শূন্যের ঘরে আসবে, মানে 12টার দিকে আসবে, এজন্য এটা শূন্য। আর 60 ঘন্টা, ঘন্টা মানে হচ্ছে 8। তাহলে আমরা এখানে গুণ করি, এখানে আমাদের আসে 0, মাইনাস 6টা 48 ভাগ 2, এটাকে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 240। তো আমাদের টোটাল একটা ঘড়ির কাঁটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে আমরা এখন 240 বাদ দিব, থাকবে হচ্ছে 120। মধ্যবর্তী কাঁটার দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 56, সরি একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে। 56 নম্বর প্রশ্নটা হচ্ছে 8 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 হলে ধারাটির কততম পদ? 302। ধারাটির কততম পদ হচ্ছে 302। তাহলে আমরা ধরি প্রথম পদ a সমান হচ্ছে 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে 8 মাইনাস 5 সমান হচ্ছে 3, আর n-তম পদ সমান হচ্ছে 302। তাহলে আমরা n-তম পদের সূত্র কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 302। এখন আমরা এখানে মানগুলি বসাই। 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে আমাদের 3, তাহলে 302। তাহলে 5 প্লাস 3n মাইনাস 3 সমান হচ্ছে 302। এখানে আমরা 3n যদি লিখি, এখানে হচ্ছে 302, এখানে 5 আর হচ্ছে মাইনাস 3 থাকে হচ্ছে 2, 2 যদি এ পাশে যায় যাবে মাইনাস হয়ে, তো এখানে থাকে হচ্ছে 300 ভাগ করি 3 দ্বারা 100। 100তম পদ হচ্ছে 302। পরবর্তী কোশ্চেন হচ্ছে 61। আমাদের 61 নম্বর প্রশ্নে বলা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 32, x এর মান কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখি 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান, এখানে 2 এর পাওয়ার হবে হচ্ছে 5, 2কে 5 বার গুণ করলে হচ্ছে 32 হবে। তাহলে 2 কাটা গেল, এই 2 বেস কাটা যায়, থাকে x প্লাস 1 সমান হচ্ছে 5, সুতরাং x সমান হচ্ছে 4। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 62। আমাদের 62 নম্বর প্রশ্নে বলা আছে একটি কোটির 6/5 অংশ কালো রং করা আছে এবং বাকি অংশ সাদা রং করা আছে। যদি সাদা এবং কালো রঙের পার্থক্য 6 মিটার হয় তাহলে টোটাল খুঁটিটির দৈর্ঘ্য কত? তো আমরা ধরি টোটাল খুঁটির দৈর্ঘ্য হচ্ছে x, আর কালো রং করা আছে হচ্ছে 6/5 অংশ, আর তাহলে সাদা হবে কতটুকু? সাদা হবে হচ্ছে 6/1। তাহলে সাদা এবং কালোর পার্থক্য হচ্ছে 6। তো যেহেতু কালো রং করা বেশি, 6/5 আর সাদা রং করা হচ্ছে 6/1, এর পার্থক্য হচ্ছে 6। আমরা হচ্ছে এখানে একটু মাইনাস করি, 5x মাইনাস x সমান হচ্ছে 6, এখানে থাকে হচ্ছে আমাদের 4x ডিভাইড বাই 6 সমান হচ্ছে 6। তো আমরা গুণ করি, গুণ করলে আমাদের 6 ছক 36। এখন যদি আমরা 36কে 4 দ্বারা ভাগ করি, 4 নং 36, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 66 নম্বর প্রশ্নে বলা আছে x প্লাস ওয়াই সমান 7, xy সমান 12 হলে x কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 7, xy সমান হচ্ছে 12, মান বের করতে বলা হয়েছে x কিউব প্লাস ওয়াই কিউব। আমরা সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করে দিই, x প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে সূত্র অ্যাপ্লাই করলে হয়ে গেছে 3 ইন্টু 12 ইন্টু 7, 17কে কিউব করলে হচ্ছে 343, এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 252, বিয়োগ করলে পাবো 91। আমাদের পরবর্তী কোশ্চেন এবং শেষ কোশ্চেন হচ্ছে 69 নম্বর প্রশ্ন। 69 নম্বর প্রশ্নে বলা আছে √1 প্লাস √1 এর বর্গ কত? এর বর্গ কত? তো এই দুটাকে আমরা প্রথমে যোগ করি। দুইটা √1 এর বর্গ করলে আমাদের কত হবে? এর বর্গ করলে 2 এর উপরে বর্গ করলে হবে 4, আর 1 এর উপরে √1 আর 1 কাটাকাটি গেল,
থাকলো হচ্ছে 4। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।